সংবিধানের ৭-২ অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে সংবিধানের যেই শক্তিটা আইন, সর্বোচ্চ আইন হিসেবে আমাদের দেশে, এটা কিন্তু জনগণের এই মতামতের অভিপ্রায় হিসাবে, সলেম ম্যানিফেস্টেশন হিসাবে। এখন এক্ষেত্রে কিন্তু জনগণের হাতেই এই সাংবিধানিক ক্ষমতাটা রয়েছে, এবং আমরা দেখেছি 13তম সংশোধনের রায় একথা কিন্তু আদালত পরিষ্কারভাবে বলেছে যে সাংবিধানিক যে ক্ষমতাটা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, ইট বিলংস টু দ্য পিপল। মানুষ চাইলে, জনগণ চাইলে এটা যখন তারা নেসেসারি মনে করবে তখন এটাকে তারা প্রয়োগ করতে পারেন। এইটা প্রয়োগ করে আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের পরে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনগণ রায় দিয়েছিল। এইবার 24-এর বিপ্লবে জনগণ কিন্তু একইভাবে, বলবো আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে বিপ্লবে। এই বিপ্লবে কিন্তু তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এই সংস্কারের জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পেসিফিক ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেটের আলোকেই এই রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে, সেই আদেশের আলোকেই অধ্যাদেশটা জারি হয়েছে। সেক্ষেত্রে আপনি এটাকে কিন্তু এভাবে বাতিল করার কোনো সুযোগ নেই, এই কথা বলে যে এখতিয়ার বহির্ভূতভাবে এগুলাকে করা হয়েছে। আমাদের কথা সেটাই, কারণ আইন খুবই পরিষ্কার। সংবিধানের আপনি দোহাই দিচ্ছেন, সংবিধানের যদি দোহাই দেন তাহলে তো গত সংসদ যে ডিজলভ হলো, 72 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে সংসদকে ডিজলভ করতে হবে। গত সংসদ কোন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে হয়েছে? শেখ হাসিনা কি লিখিত কোনো পরামর্শ দিয়েছে রাষ্ট্রপতিকে যে সংসদ ডিজলভ করতে হবে? ওখানে পরিষ্কারভাবে পরে আসলো সকল রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদ ডিজলভ করলেন। এটা সংবিধানের কোথায় আছে? এবং ভ্যালিড কোশ্চেন আছে। আজকে আপনারা বলছেন যে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো সুযোগ নেই 4র্থ তফসিলের আলোকে, কিন্তু 6ষ্ঠ তফসিলে তো বলা আছে শেখ মুজিব স্বাধীনতার ঘোষক। আপনারা কেন তাহলে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন? এই যে বিষয়গুলো চলে আসছে, সংবিধানের আপনি দোহাই দিচ্ছেন, কিছু মানছেন, কিছু মানছেন না। আমরা ওটাও তুলে ধরেছি যে একটা অধ্যাদেশ আছে যেখানে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন সহ যে লোকাল গভর্নমেন্টগুলো আছে, লোকাল অথরিটিগুলো আছে, সেখানে প্রশাসক নিয়োগ করা যাবে। আমরা দেখেছি নির্বাচনের পরেও তাদের দলীয় বিবেচনায় তারা অনির্বাচিত প্রশাসককে বিভিন্ন জায়গায় বসিয়েছে। সংবিধানের 59 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে স্থানীয় সরকারের সকল যেই পদগুলো রয়েছে এক্ষেত্রে আপনার নির্বাচিত প্রতিনিধি সেখানে থাকবেন। এই কেন্দ্রিক একটা হাইকোর্টের রায়ও রয়েছে, কুদরতে ইলাহি পনির, এটা খুব বিখ্যাত রায়। সেখানে বলা হয়েছে এরকম প্রশাসক, অনির্বাচিত প্রশাসক বসানো সম্পূর্ণ বেআইনি। অথচ আপনারা সংবিধানকে ইগনোর করে সেখানে আপনারা প্রশাসক বসাচ্ছেন, অথচ এই যে অনুচ্ছেদগুলো বাতিল চাচ্ছেন, তারপরে যে রাষ্ট্রপতির আদেশকে বাতিল চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। এই জন্য আমরা বলেছি এগুলা দ্বিচারিতা, এইগুলো জুলাইয়ের বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, জনগণের রায়কে চূড়ান্তভাবে অশ্রদ্ধা প্রদর্শন। সুতরাং এইগুলা আসলে জনগণ মেনে নেবে না কোনো।